नमस्कार बंधुरा एसके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी मिष्टि दइयेर रेसिपि आपनादेर संगे शेयर करब। আর এখন তো গরম পড়ে গেছে, আর গরমে কিন্তু আমরা মিষ্টি দই খেতে সকলেই পছন্দ করি, ছোট থেকে বড়। আর খাবার শেষ পাতে যদি একটু মিষ্টি দই হয় তাহলে তো কোনো কথাই হয় না। আজকে আমি বাড়িতেই কিভাবে আপনারা দোকানের মতো মিষ্টি দই বানাবেন সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি মিষ্টি দইয়ের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এখানে আমি মিষ্টি দই বানানোর জন্য প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ দিয়েও বানাতে পারেন। আমি 1 কিলো দুধ নিয়েছি। কড়াইতে প্রথমে দিয়ে দেবো একটুখানি জল, যাতে দুধটা লেগে না যায় কড়াইয়ের তলায়। দুধটা লেগে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এবার দুধের প্যাকেট কেটে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি দুধটা কেটে কড়াইতে ঢেলে নিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে দেবো, দিয়ে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। আমি এখানে সাদা মিষ্টি দইটা আজকে বানাবো। আপনারা তো বাড়িতে লাল মিষ্টি দই বানিয়ে খান, কিন্তু একবার আমার মতো করে এইভাবে বাড়িতে সাদা মিষ্টি দই বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমাদের কালীঘাটে একটা শিহরি বলে একটা দোকান আছে, ওই দোকানে কিন্তু ওই সাদা মিষ্টি দইটা পাওয়া যায়, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে সাদা মিষ্টি দই বানিয়ে নেবেন। আমি দুধটাকে একটু গরম করে নেব। দেখুন বন্ধুরা, দুধটা উষ্ণ গরম হয়ে গেছে। এবার আমি 10 টাকা দামের দুটো গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিলে কি হবে, দইটা খেতে খুব ভালো লাগবে। আপনারা এই গরমে এইভাবে বাড়িতে দই পেতে নিতে পারেন। খাওয়ার শেষে কিন্তু একটু দই হলে কিন্তু মন্দ হয় না। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর মিশে গেল। দুধটা জাল দিতে দিতে এখানে আমি 100 গ্রাম মিষ্টি দই নিয়েছি। এটাকে আমি একটা ছাঁকনির উপর দিয়ে জল ঝরিয়ে নেব, এক্সট্রা যে জল আছে সেটা পড়ে যাবে। আমি মিষ্টি দই দিয়ে বানাবো, আপনারা চাইলে টক দই দিয়েও বানাতে পারেন। দেখুন বন্ধুরা, দুধটা কতটা কমে গেছে। এবার আমি দিয়ে দেবো চিনি। 1 কিলো দুধের জন্য লাগবে 250 গ্রাম চিনি। এটাই কিন্তু পারফেক্ট, মানে 1 কিলো দুধের জন্য 250 গ্রাম চিনি। এর বেশি দিলে কিন্তু অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে, আর কম দিলে একটু টক টক হবে, মানে খুব মিষ্টি হবে না। এবার এই চিনিটা দিয়ে আমি মিনিমাম আরও 10 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। নিভিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এমনভাবে ঠান্ডা করতে হবে যাতে একটা আঙুল দুধের মধ্যে দিলে আঙুলটা সহ্য করতে পারে। এইভাবে নেড়ে নেড়ে আমি দুধটাকে ঠান্ডা করে নেব। আমি এখানে সাদা দই পাচ্ছি, আপনারা চাইলে লাল দইটা, মিষ্টি লাল দইটাও পেতে নিতে পারেন। তার জন্য চিনিটাকে একটু ক্যারামেল করে নিলেই হবে। দেখুন বন্ধুরা, দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে। দেখুন আঙুল একটা চুবিয়ে রাখা যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো মিষ্টি দইটা, যেটা জল ঝরাতে দিয়েছিলাম। খানিকটা দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। আমি মাটির হাঁড়িতে পাচ্ছি, আপনারা যে কোনো পাত্রে দইটা পেতে নিতে পারেন। এখন যা গরম, যে কোনো পাত্রে দই পাতলে দই কিন্তু জমে যাবে। এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা একটা বাটিতে দইটাকে ফেটিয়ে নিয়েও দিতে পারেন, কিন্তু আমার এইভাবেই সুবিধা হয় বলে আমি এইভাবেই দইটা পাতি। আপনারা যদি ভাবেন যে আলাদা, মানে দইতে গুটলি থাকবে, তাহলে আপনারা একটা বাটির মধ্যে নিয়ে একটু দুধ দিয়ে ভালো করে
ফেটিয়ে নিয়ে তারপরে সেই দইটা ঢেলে দিতে পারেন। আপনাদের সুবিধা মতো আপনারা দইটা দেবেন এর মধ্যে। আমার এইভাবে দই পাততে সুবিধা হয়। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই হাঁড়ি আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এই দইটা হাঁড়ির গায়ে মাখিয়ে নেব এইভাবে। এইভাবে দেখুন আমি পুরো হাঁড়ির গায়ে মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি হাঁড়িতে ঢেলে দেবো। দেখুন বন্ধুরা হাঁড়িতে ঢেলে দেবো, একটু উপর থেকে ঢালবো, তাহলে সুন্দর একটা দোকানের মতো ফেনা আসবে। দেখুন আমার এক হাঁড়ি হয়ে গেছে। এইটা এক্সট্রা রয়েছে সেটা আমি একটা অন্য কিছুতে পেতে নেব। এবার এরকম একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি, এটাকে দিয়ে হাঁড়িটা এবার মুখটা বন্ধ করে দেবো। বন্ধ করে উপর থেকে একটা যে কোনো একটা স্টিলের প্লেট দিয়ে দেবো, তার উপরে একটা মোটা কিছু গরম জায়গায় রেখে দিলে দইটা জমে যাবে। আবার আপনাদের সঙ্গে 7 থেকে 8 ঘন্টা পরে দেখা হবে। দেখুন বন্ধুরা 8 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। আমি 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম দইটা জমার পরে। দেখুন দইটা দেখুন কত সুন্দর দেখুন জমেছে। দেখুন দেখুন আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। এই গরমে কিন্তু খাওয়ার শেষ পাতে দই খেতে কিন্তু সকলেই পছন্দ করে, আর সেটা যদি বাড়িতে পাতা হয় দেখুন কত সুন্দর দেখুন জমেছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।